কারা যেন এবার নতুন কলেজে ভর্তি হবে, খুবই এক্সাইটেড না? আরে আমিও তো এক্সাইটেড ছিলাম। কলেজে যখন ভর্তি হব তার আগে আগে মুহূর্তে এত এক্সাইটেড ছিলাম আমি, হে ভগবান, আমি ভাবতাম আমি বাইরে থাকবো, মজাই মজা, ফ্রিডম, পিজিতে থাকবো, ভাড়া বাড়িতে থাকবো, হোস্টেলে থাকবো, কেউ কিচ্ছু বলার থাকবে না, ফ্রিডমই ফ্রিডম। আমি জানি তোমরা এটা ফিল করছো যারা এবার নতুন কলেজে ভর্তি হবে, কিন্তু গাইজ দাঁড়াও দাঁড়াও, এত এক্সাইটেড হয়েও না, সব 2-3 মাসের মধ্যে পিছন দিয়ে বের হয়ে যাবে। আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমি যে পিজিতে থাকি, এত নোংরা, মানুষ পটিতে গিয়ে ফ্লাশ করে না। আজকে তো আবার লেটেস্ট হয়েছে, নাক থেকে নোংরা বের করে বাথরুমের ওয়ালে সব লাগিয়ে দিয়ে রেখেছিল। এবং খাবারের মধ্যে, খাবারের কথা তো বলাই যাবে না, তোমরা ঠিকভাবে না খেতে পারবে না বাইরে থাকলে। আমি আমাদের পিজিতে, শুধু আমি না গাইস, আমার একার কথা বলছি না, আমরা খাবারের মধ্যে কুকুরের লোম থেকে শুরু করে ইঁদুরের গু অবধি পেয়েছি। সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, চোখ ডলতে ডলতে আমরা বাইরে বের হই, বাইরে বেরে আমরা কি দেখি জানো সবার আগে? বলবো, কুকুরের গু। দরজার সামনে কুকুরের গু, জানলা খুললে কুকুরের গু, এসবই দেখছি। তো এত এক্সাইটেড হয়েও না গাইস, কোনো লাভ নেই এত এক্সাইটেড হওয়ার। ঠিক আছে, সবাই থাকবে বাইরে, বুঝে যাবে। তোমাদেরও হাল কিছুটা আমার মতনই হবে। আর আজকে আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কবে অ্যাডভোকেটটা হবি, আমার কেস লড়বি তুই। আরে ভাই, আমি তোকে বলতে চাই, আমি যদি 2.5 বছর বেঁচে থেকে এখান থেকে বেঁচে বের হতে পারি, তাহলেই তো আমি তোর কেসটা লড়বো। আমি যে এখানে কীরকম করে আছি সেটা শুধু আমি জানি। আর একটা কথা, জল, আমাদের পিজির জল দিয়ে গু গু গন্ধ আসে। এত দামি দামি স্কিন কেয়ারের জিনিস ইউজ করি, বডি ওয়াশ থেকে শুরু করে বডি লোশন, শ্যাম্পু, কোনো কিছুর স্মেল পাওয়া যায় না, শুধু জলের ওই গুগুর স্মেল। জল থেকে বাজে একদম হলুদ কালারের জল, ওটা দিয়ে কাদা কাদার জল, ওটা দিয়ে আমরা স্নান করি, চুল ধুই।